আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনি আপনার নিজের মতামত কমেন্ট করবেন। তাছাড়া ভাই অনেকেই শুরুতে অল্প কিছু কথা শোনার পরে একটা কমেন্ট করে যে আসলে পুরো ভিডিওটা না দেখার কারণে অনেকে অনেক ধরনের বিভিন্ন কমেন্ট করে থাকেন। তো ভাই এটাই রিকোয়েস্ট থাকবে আপনি ফুল ভিডিওটা দেখেন আমি কি বলি, তারপর আপনার মতামত কমেন্ট করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভাই প্রথমত যে কথাটা অনেকে আমাকে ইদানিং প্রশ্ন করতেছেন, ভাই হোয়াটসঅ্যাপে নক দিতেছেন, আর আমি বিশেষ করে কাজেও খুব ব্যস্ত, যে ভাই আমি হলাম মালয়েশিয়াতে আমি একজন সাধারণ শ্রমিক। আমি যতটুকু জানি সে অনুযায়ী আমি আপনাদেরকে যারা মালয়েশিয়াতে আসার জন্য অপেক্ষায়, মালয়েশিয়াতে কি মানে মালয়েশিয়ার বিভিন্ন ধরনের তথ্যগুলা বা কোন কাজে কেমন সেই জিনিসগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি। তে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি ভালো ভালো কথা বলেন, আবার অনেকে আর একটা কথা কি একজন মানুষ সবার কাছে ভালো হতে পারবে না, এটাই বাস্তব। তো যে কথাটা বলতে চাইছিলাম যে 1 সেপ্টেম্বর থেকে মেডিকেল চালুর ব্যাপারে, যে মালয়েশিয়ার শ্রমবাজার 1 সেপ্টেম্বর থেকে আবার চালু হচ্ছে, এটা অনেকেই বলতেছেন বা অনেকে আমাকে কমেন্ট করছেন। আর যে বিষয়টা কমেন্ট করছেন সেটা হলো শুধুমাত্র একটা এজেন্সি। আমাকে প্রায় 10-12 জন লোকে কমেন্ট করেছেন, হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন যে ভাই একটা এজেন্সি, সেই এজেন্সির নামটা হলো দ্য কাজীপাড়া ওভারসিজ হবে। এই এজেন্সিটা বলতেছে যে ওনার ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে বলছে যে অনেকে বলতেছেন, আমাকে ভিডিওটাও শেয়ার করে দিয়েছে যে উনি ওই ভিডিওতে বলেছেন যে 1 সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ার মেডিকেল চালু হচ্ছে, উনি বই জমা নেবেন। ভাই এই বিষয়টা আমাকে বলতেছেন যে ভাই আপনি মালয়েশিয়াতে থাকেন, এটা কতটুকু সত্য? ভাই আমি মালয়েশিয়াতে থাকি, সে অনুযায়ী সে অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলি যে মালয়েশিয়ার শ্রমবাজার এখন পর্যন্ত উন্মুক্ত হয় নাই। আপনাকে এর আগে আমি একবার বলেছিলাম যে আকাশে যখন চাঁদ উঠবে তখন কিন্তু প্রত্যেকটা মানুষ দেখবে যে আকাশে চাঁদ উঠছে। ঠিক তেমনিভাবে মালয়েশিয়া এমন একটা দেশ, মালয়েশিয়া এমন একটা শ্রমবাজার বাংলাদেশিদের জন্য, যখন মালয়েশিয়ার এই কলিং উন্মুক্ত হবে তখন কিন্তু বাংলাদেশের এমন কোনো চ্যানেল বাদ নাই, এমন কোনো আপনার পত্রপত্রিকা বাদ নাই যেখানে আপনার নিউজ হবে না যে মালয়েশিয়ার কলিং চালু হয়েছে। এই জন্য ভাই আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলি যে আমি যতটুকু জানি, যতটুকু অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলি। আপনি দেখেন বাংলাদেশে আরও অনেক নিউজ আছে, অনেক এজেন্সি আছে, ওনারাও কিন্তু মালয়েশিয়াতে লোক পাঠায়, অনেকেই কিন্তু ভিডিও করে। তার মধ্যে থেকে আমি অনেক সময় একটা চ্যানেলে ভিডিও দেখি, সেটা হলো ইটিগল। ওনার কথাগুলো আমার খুবই ভালো লাগে, উনি যে কথাগুলো সত্য কথাগুলো সবগুলাই তুলে ধরে। আপনারা ওনার ভিডিওগুলো দেখবেন, উনি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কী বলে। আর আমি আপনাদেরকে যে কথাটা বলতে আসছি, যারা আমাকে প্রশ্ন করেছেন যে ভাই 1 সেপ্টেম্বর থেকে মেডিকেল চালু হচ্ছে কি না, এই বিষয়টা আমাদেরকে একটু জানান, যে পাসপোর্ট জমা নিতে চাইতেছে। ভাই আপনি আরও কিছু এজেন্সি, শুধুমাত্র একটা এজেন্সি কিন্তু আপনার মালয়েশিয়াতে কর্মী পাঠায় না, আরও অনেক এজেন্সি আছে, সেই এজেন্সিগুলোর সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করুন। আপনার সেই এজেন্সিগুলো কি বলে, শুধুমাত্র একটা এজেন্সি বলতেছে যে মেডিকেল চালু হবে, এই আশায় আপনি বসে থাকেন না। আপনার আরও এজেন্সি দেখেন, আরও এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করেন। যদি মনে করেন যে সেই এজেন্সিগুলোও বলে যে না মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে, তখন কিন্তু আপনার বিশ্বাস, আপনার আস্থাটা আরও বেড়ে যাবে। কিন্তু আমি বর্তমানে মালয়েশিয়াতে থাকা অবস্থায় আমি যতটুকু জানি এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য কলিং দুয়ার, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয় নাই। তবে ভাই এতটা আশা করা যায় এই বিষয়টা নিয়ে, শুধুমাত্র একটা সিন্ডিকেটের কারণে, এই সিন্ডিকেটটা ভাঙার জন্য এই মালয়েশিয়ার শ্রমবাজারটা দেরি হচ্ছে। তবে ডক্টর ইউনূস সাহেব আগামী সেপ্টেম্বর মাসের 11 তারিখে কিন্তু মালয়েশিয়াতে সফর করবে। তবে সেই সফরগিরা আপনি আমি সবাই কিন্তু আশা করতেছি যে আশা করা যায় 50%, 70% আশা করা যায় যে উনি আসার পরে এই বিষয় নিয়ে আলোচনা হবে। তাছাড়া মালয়েশিয়াতে অনেক অবৈধ ভাই আছে, ওনাদের বিষয় নিয়ে আলোচনা হবে আশা করা যায়, যাতে বৈধকরণের সুযোগ হয়, মালয়েশিয়ার কলিং শ্রমবাজার উন্মুক্ত হয়। আশা করা যায় সেই সফরের পরে আপনার আশা করা যায় চালু হবে। তবে এখন যারা আমাকে কমেন্ট করছেন, আর অনেকে বলতে পারেন যে ভাই যে এজেন্সির কথা আপনি বলতেছেন সে ভুয়া, ভাই আমি কিন্তু ভুয়া ওনাকে বলি নাই, বা উনি মিথ্যা কথা বলতেছে সেটাও আমি বলি নাই। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে মালয়েশিয়ার শ্রমবাজার এখন পর্যন্ত উন্মুক্ত হয় নাই। এখন উনি যদি আপনাদেরকে বইলা থাকে, মালয়েশিয়াতে কিন্তু আর শ্রমবাজারের কর্মী আঠানোর জন্য বিভিন্ন ধরনের এজেন্সি আছে, অনেক এজেন্সি আছে, আপনারা সেই এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করুন। সেই এজেন্সিগুলো কি বলে, আরও এজেন্সি আছে, অনেক এজেন্সি আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। ওনারাও যদি বলে যে না মালয়েশিয়ার শ্রমবাজার 1 তারিখ থেকে চালু হচ্ছে, 1 তারিখ থেকে মেডিকেল হবে, তাহলে কিন্তু আপনাদের বিশ্বাস, আপনাদের আস্থাটা বেড়ে যাবে। কিন্তু আমার কাছে যে প্রশ্নগুলো করছেন, আমি আপনাদেরকে এতটুকুই বলি
যে এখন পর্যন্ত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয় নাই। আর এই শ্রমবাজার যখন উন্মুক্ত হবে, বাংলাদেশের এমন কোনো চ্যানেল বাদ থাকবে না, এমন কোনো নিউজ বাদ থাকবে না, এমন কোনো পত্রপত্রিকাও বাদ থাকবে না যে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়েছে। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।